Welcome to my channel Study Strategy by NK. প্রথম ভিডিওটিতে আমরা আজকের যে প্রথম ভিডিও সেটিতে ম্যাথ আর ইংলিশ করলাম। তো এই ভিডিওটিতে আমরা জিআই এবং যে জিকেটা আছে সেটা একটু দেখে নেব। আচ্ছা, এখানটা কি বলছে? এখানে বলছে ইন্টারেস্ট মানি লেন্ডার। তো স্যালারি কি? মানি লেন্ডার কি পায়? মানি লেন্ডার স্যালারি পায়। তার মানে বলছে তোমার মানি লেন্ডার ইন্টারেস্ট পায়। তাহলে কে স্যালারি পাবে? সেটা হচ্ছে এমপ্লয়িজ হচ্ছে স্যালারি পাবে। ওকে? এবার মনে করতে পারে কি যে ওয়ার্কার্স তো হতে পারে, বাট ওয়ার্কার্স ওয়েজ পায়, পারিশ্রমিক পায়, রেমিউনারেশন পায়, বাট নট স্যালারি। ওকে? এটা এমপ্লয়িজ হবে। আচ্ছা, পরেরটা বলেছে আনরিলেটেড বলেছে। কি কি? ডগস বার্ক, অবভিয়াসলি ডগের যে চিৎকার সেটাকে বার্ক বলা হচ্ছে। বার্ডস এর যেটা চিচিরমিচির করে। হর্স এর নেই, সবই ঠিক আছে, কিন্তু ক্যামেলস কি রোর করে? রোর কে করে? রোর হচ্ছে ফিয়ার্স এলিমেন্ট গুলো, টাইগার, লায়ন, এইগুলো রোর করে, তাই না? তাহলে ক্যামেলস তো রোর করে না, তাহলে অপশন এ অ্যান্সার। ওকে? আচ্ছা, পরেরটা কি বলছে? পরেরটা বলছে যে এ অ্যান্ড বি আর ব্রাদার, সি অ্যান্ড ডি আর সিস্টার্স, এর সন ইজ ডি এস ব্রাদার। তো এখান থেকে আমরা স্টার্ট করি। এ এর সন, এ একজন আছে, তার যে সন, সে হচ্ছে এর সন ইজ ডি এস ব্রাদার, মানে ডি হচ্ছে ডি এর ব্রাদার। তাহলে দেখছে সি আর ডি হচ্ছে সিস্টার, তার মানে ডি সিস্টার, তার মানে সিও সিস্টার হবে। আর বলেছে এ আর বি ব্রাদার, তার মানে এ ব্রাদার হলে বিও ব্রাদার হবে। এরকম আমি প্লাস দিয়ে ছেলে আর মাইনাস দিয়ে মেয়ে বোঝালাম। এবার বলছে বি রিলেটেড টু সি, তাহলে বি সি এর কে হয়? সি এর বাবাকে এ, তাহলে এ এর ভাই হচ্ছে বি, তাহলে কি আঙ্কেল হচ্ছে। তাহলে বি কি হচ্ছে? বি হচ্ছে সি এর আঙ্কেল হচ্ছে। অপশন সি। ওকে? আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে পেন শব্দের সঙ্গে কি মিল আছে? কাট মানে কেটে যাওয়া, নুইসেন্স মানে শব্দ চিৎকার, বার্ন মানে পুড়ে যাওয়া, হার্টটা মিল হচ্ছে না। তো হার্ট হবে অবভিয়াসলি, যে পেনের সঙ্গে কি যাবে? পেনের সঙ্গে হার্ট, মানে ব্যথা পেয়েছো, আই ওয়াজ হার্ট। আচ্ছা, ফিশ হচ্ছে পিসি কালচার, মানে এখানটায় কালচারটাকে বলছে, ফিশকে পিসি কালচার বলছে, তাহলে বীজকে কি বলা হয়? এপি কালচার। হর্টিকালচার কি বলে? তোমার ট্রিজ রিলেটেড, ট্রিজ কে ধরো যেটা বড় করা হচ্ছে, সায়েন্স অফ তোমার ট্রিজ কে কিভাবে বড় করা হচ্ছে উপায়, এইগুলো নিয়ে হর্টিকালচার। সেরিকালচার কি? সেরিকালচার তোমার সিল্ক নিয়ে, রেশম পোকা, এই সমস্ত নিয়ে। ভিটিকালচার কি? ভিটিকালচার হচ্ছে গ্রেপস নিয়ে, মানে গ্রেপস থেকে তোমার ওয়াইন বানাচ্ছে, এই যে পুরো কৌশল, এটাকে ভিটিকালচার বলা হয়। ওকে? পরের প্রশ্ন কি? যে ইফ দ্য ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো মানে কি? পরশুদিন। যদি পরশুদিন থার্সডে হয়, তো আজকে কি? আজকে মঙ্গলবার, অবভিয়াসলি বুধবার, মঙ্গলবার। তাহলে হোয়াট ইজ দ্য ডে অফ দ্য 2 days? তো আজকে কি? তাহলে মঙ্গলবার, মানে টুইসডে। ওকে? তারপর কি? এটা বলেছে একটা ম্যান আছে, যে হচ্ছে একটা পিকচারে তাকাচ্ছে, এবং হিজ ফ্রেন্ড আস্ক যে কে এটা? তো সে বলছে ব্রাদার্স এন্ড সিস্টার, আমার কেউ নেই, তা আমার কোনো ভাই বোন নেই, সিবলিংস নেই, বাট দ্যাট পার্সনস ফাদার ইজ মাই ফাদার। তো একটু এর উল্টো দিক থেকে যাবো, হ্যাঁ? কি বলছে? মাই ফাদার সন, মাই ফাদার সন মানে কি? আমার বাবা, আমার হচ্ছে বাবা, তার আমার ছেলে, আমার ভাই বোন নেই, তার মানে আমি। তার মানে মাই ফাদার সন, এইটুকু মানে হচ্ছে আমি, মানে আমি নিজেই, ঠিক আছে? মি বাই, সেখান থেকে কি বলছে? দ্যাট পার্সনস ফাদার, তার মানে ওই পার্সনটার ফাদার হচ্ছে আমি, তার মানে ওই পার্সনটা কি? আমার ছেলে, তাহলে ম্যান্সের সন। এবার পেছন থেকে দিয়ে যদি যাও, খুবই ইজিলি, টাইম নষ্ট না হয়ে এটা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এই ট্রেডিংটা অনেক রকম ভাবে দেখা গেল। ট্রেডিংটা মোস্ট প্রবাবলি মনে হচ্ছে যেন, মানে কোন রকম যে এর মানে ট্রেডিং এর সঙ্গে যা কনসেপ্ট আছে তার সঙ্গে এই কনসেপ্ট মিলছে না। আমার মনে হচ্ছে না নান অফ দিস হবে, ঠিক আছে? ট্রেডিং এর সমস্ত যখন আমরা 20-18 এভাবে করে দেখছি, তার সঙ্গে কিছু আসছে না, তো মেবি এটা নান অফ দিস হতে পারে, ঠিক আছে? এটা আই এম নট দ্যাট শিওর। আচ্ছা, আর এটা কি বলছে? এ ম্যান ইজ 4 times ওল্ড অ্যাজ সন, তাহলে এ ম্যান ফর এম, 4 টাইম ওল্ড অ্যাজ ইজ সন, তো 4s লিখলাম, এস ফর হচ্ছে সন। ওকে? তারপর কি? তার হচ্ছে ইন 5 years হি উইল বি 3 times ওল্ড অ্যাজ সন, তার মানে এম প্লাস 5 বছর পর সেটা কি হবে? 3 টাইমস হবে এস প্লাস 5-এর। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? এম মাইনাস 3s ইজিক্যাল টু কি? 5×3 = 15 মাইনাস 5 মানে 10 করতে পারি। এবার এম এর মান 4s বসিয়ে দাও, তাহলে এম এর মান যদি 4s বসাই, তাহলে কি এস ইজিক্যাল টু 10 আসবে। এস ইজিক্যাল টু 10 হলে এম ইজিক্যাল টু কত? 4s। তাহলে কত? এম ইজিক্যাল টু 4s মানে কত? 4 × 10 মানে 40। তো 40 অ্যান্সার। ওকে? আচ্ছা, পরের কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য অড। আমরা ক্রেন মানে জানি তোমার সারস, তো বক টাইপের। এই পটো আর টোকন মানে হচ্ছে বার্ডস, এই বুল হচ্ছে একটা বার্ডস নয়, অল আর বার্ডস। ওকে? বাট এই বুল ইজ নট বার্ডস, তো এটা হচ্ছে অ্যান্সার বুল। ওকে? পরেরটা কি? 2, 6, 12 এরকম করে আছে, একটু গ্যাপ দেখবে। এর মধ্যে গ্যাপ কত আছে? 4, এর মধ্যে 6, এর মধ্যে 8, তার এর মধ্যে কত? 10 গ্যাপ হবে, তারপর 12 গ্যাপ হবে। দেখো 20 আর 10 কত? 30, আর 12 42, তাহলে স্যাটিসফাইড, তার মানে 30 অ্যান্সার। বহুত ইজি। আচ্ছা, পেপার,
পেপার মানে কি? পেপার মানে এরকম ধরো লিখলে PAPER পেপার। সেটা কি বলছে? OZODQ, দেখো সব মাইনাস এক আছে। MNOP তাহলে কি প্রত্যেকটা হচ্ছে -1 আছে, তাই না? এর -1, জেড আর এর জেড, তাহলে কি জাস্ট -1 হবে। তাহলে পেন যদি হয় -1 করবো আমি। তাহলে 16 থেকে এটা হচ্ছে এর ইয়ে কত 16, তাহলে কত মাইনাস এক করলে 15, এটা কত 4, আর এটা করলে কত হবে 13, তার মানে কত ODM, অপশন সি ODM। ওকে, আচ্ছা, পরেরটা কি বলছে? এ স্নেক বলেছে যে কালার অফ দ্য গ্রাস কি? কালার অফ দ্য গ্রাস কি? কালার অফ দ্য গ্রাস হচ্ছে গ্রিন। এবার আমি দেখবো গ্রিন কে কি বলা হয়? গ্রিন ইজ কল্ড রেড, তাহলে অ্যান্সার কি? রেড। বাদ বাকিতে কিছুই কাকে কি বলা হচ্ছে আবার এরকম ভাবে যাবো না যে রেড কে ইয়েলো মানে ইয়েলো হচ্ছে অ্যান্সার, তা নয় কিন্তু। জাস্ট একটাই পদ যাবো, সেটা হচ্ছে কালার অফ গ্রাস হচ্ছে গ্রিন, গ্রিন ইজ কল্ড রেড, ব্যাস অ্যান্সার রেড। আচ্ছা, দেয়ার ইজ সার্টেন রিলেশনশিপ, এটা হচ্ছে 2 ফেস ভ্যালু, এটার ফেস ভ্যালু কত 6, তাই তো? EF 6, তাহলে এখানটা বলেছে আই হচ্ছে 9, তো বলছে এখানে কি হবে? হিসাবে যদি গ্যাপ দেখতে যাও তাহলে 4 হবে। এদিকে গ্যাপ দেখতে গেলে 4 হলে এখানে কিন্তু 5 হওয়ার কথা, মানে হওয়ার কথা, ঠিক? কিন্তু আমার মনে হচ্ছে এটা কি করেছে 2 আর 6 মানে ইনটু 3 করেছে, গুণ করেছে। তাহলে এখানটাই 9, তার মানে এখানে কি হবে? এখানটাই 3 হবে। তারপরে তো 3 ইনটু 3 9 হবে। তাহলে অপশন বি হবে। ঠিক আছে? অনেকেই অপশন এ করবে হয়তো। হয়তো আমার মনে হচ্ছে অপশন সি নেবে। ওরা বি নেবে, সি টা। ঠিক আছে? আচ্ছা, কি বলছে? ডি ইজ দ্য সন ইন ল অফ বি, এন্ড তাহলে কি বলছে? ডি দ্য সন ইন ল অফ বি। আমি লিখে দিই ডি, সেটা কি? সন ইন ল অফ বি। তার মানে বি এর একজন মেয়ে আছে, সেই মেয়েটার বর হচ্ছে ডি, তাহলেই তো হবে একমাত্র। এবার ডি কি বলছে? ডি এর কথাই বলছে, ইজ দ্য ব্রাদার ইন ল অফ এ, তার মানে এর একটা ভাই আবার এ আছে, তবেই তো মানে জামাইবাবু হচ্ছে ব্রাদার ইন ল অফ এ। হু ইজ দ্য ব্রাদার অফ সি, তার মানে নিশ্চয় এইটা হচ্ছে সি। বলেছে হাউ এ ইজ রিলেটেড টু বি, তাহলে এ বি এর কি হচ্ছে? এ তো এর নিজের ছেলে হচ্ছে, তাই না? তার কারণে এ কে কি ব্রাদার বলেছে, তাহলে এ ছেলে, তাহলে ছেলে হয়ে যাচ্ছে। আচ্ছা, পরেরটা কি বলেছে? দেখো এগুলো পর পর আছে, JKLM, NOPQ, RSTU, তাহলে VWX Y হওয়া উচিত, বাট কি আছে? জেড আছে, তার মানে এটা হবে না, তাহলে অপশন ডি। ঠিক। আচ্ছা, তারপর কি আছে? স্কুল, এটাও খুব আহ, একটু বোঝা যাচ্ছে না, এটা মনে হচ্ছে যেন সবই মানে অপশন আমি এখানটায় এটা আমি খুঁজে পাইনি। ঠিক আছে? তোমরা পেলে একটু কমেন্ট করো যে আদৌ এটা কেমন লজিক হতে পারে। আমি কিন্তু এটা লজিক এখনো পাইনি। ওকে, আচ্ছা, পরেরটা কি আছে? এটা ভালো প্রশ্ন ছিল। ওয়ার্কার্স, ওয়ার্কার্স এর যদি আমি ফেস ভ্যালু গুলো লিখি বা এমনি লিখি, দেখো ওয়ার্কার্স লিখি WORK, ওয়ার্কেবল, সরি ওয়ার্কেবল, এটা কি বলছে? VOYZPILD। যদি ভালোভাবে দেখো, ভালো কোশ্চেন ছিল এটা, সেটা হচ্ছে দেখো এরকম কোনাকুনি অপোজিট ব্যাপারটা আছে। দেখো ডাব্লুর অপোজিট কি হয়? ডি। ই এর অপোজিট কি? ভি। এল এর অপোজিট কি? ও। তার মানে অপোজিট অপোজিট বলেছে, তাহলে আমি যখন ব্লান্ডার্স করবো BLUNDERS, তাহলে কি বি এর অপোজিট এখানটায় লাস্টে হবে, তাহলে ওয়াই হবে। লাস্টে ওয়াই কার আছে? একজনেরই আছে, তাহলে ওয়াই হলো। ঠিক। আর তো আমি দেখবোই না এস এর অপোজিট তোমার এখানটায় এইচ হবে কিনা, এসব তোমার দরকারই নেই দেখার, একবারই দেখে বুঝে যাও। ঠিক আছে? অপশন এলিমিনেট হয়ে গেছে। এটা অপোজিট, কোনাকুনি অপোজিট ছিল। অপোজিট কাকে বলা হয়? যখন দুজনের যোগফল 25 হয়। তাহলে 2 আর 2 হচ্ছে, বি হচ্ছে 2, কার সঙ্গে যোগফল মানে 27 হবে। তাহলে কত? 25, সেটা করলে 27 যোগফল হয়, তাহলে ওয়াই হবে। মানে দুজনের যোগফল যখন 27 হবে তখন সেই দুটোকে আমরা অপোজিট বলি। ঠিক। আচ্ছা, ইন এ রো অফ স্টুডেন্টস রাহুল ইজ 10 ফ্রম দ্য লেফট, কি বলেছে দেখা যাক? রাহুল ইজ 10 ফ্রম দ্য লেফট, তাহলে এখানে করলাম রাহুল এখানটায় আছে, তাহলে এখানে কজন আছে? 9 জন আছে, কারণ ও 10 নম্বরে আছে। আর প্রিয়া ইজ 8 ফ্রম দ্য রাইট, তার মানে প্রিয়া যদি এখানটায় থাকে, তার মানে এই দিকে কত? 7 জন আছে। এখন বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য রো। আচ্ছা, এটাও হতে পারে, আবার এরকম তো হতে পারে যে প্রিয়া এখানটায় আছে, যে বলেছে তোমার 10 ফ্রম দ্য, কি বলছে? প্রিয়া ইজ 8 ফ্রম দ্য রাইট, হয়তো এই হচ্ছে শেষ, এখানটায় আছে হয়তো প্রিয়া, তাও তো হতে পারে। তাহলে কি একটা দুটো কন্ডিশনস চলে আসছে, টু কন্ডিশনস, তার মানে কি ক্যানট বি ডিটারমাইন্ড। ঠিক আছে? 60 70, কি বলছে? আই হচ্ছে উইং করে, আই যে পিট পিট করা, চোখ পিট পিট করে, হার্ট কি করে? হার্ট পাম্প করে, তাহলে অপশন ডি। ড্রামা, এটা একটা ভালো কোশ্চেন। ড্রামা, ড্রামা বলছে সিন, তাহলে তাহলে বুক কি হবে? ঠিক আছে, তাহলে বুক কি হবে? বুকটা কি হবে তোমার? মনে হতে পারে যেন তোমার ইয়েও হতে পারে, পেজও হতে পারে বা চ্যাপ্টার্সও হতে পারে, বাট ড্রামায় সিনটা কি করে ইউজ হয়? তাহলে একটা সিন হচ্ছে, সেটা হচ্ছে সিন মানে কি? কিছু হয়তো হয়তো 2 মিনিটের একটা সিন হলো বা 10 মিনিটের একটা সিন হলো, দিয়ে আবার সবাই চলে গেল, দিয়ে আবার এলো, মানে কি একটা যেন চ্যাপ্টারে চ্যাপ্টারে হচ্ছে, একটা
তাহলে কিছু একটা সিকোয়েন্স কয়েকটা কিছুক্ষণের জন্য হচ্ছে। তাহলে বুকে কি থাকে কিছুক্ষণের জন্য? চ্যাপ্টার্স থাকে। কয়েকটা চ্যাপ্টার্সে ধরো ১৫ খানা পেজ আছে এরকম টাইপের, তাই না? আর পেজ হলে তো তোমার ক্ষণে, ক্ষণে হয়ে যাচ্ছে। তো ওটা ব্যাপারটা বলছে না। যে বলছে কি ড্রামার মধ্যে সিন। তাহলে কয়েকটা সিন সিন মানে কয়েকটা সিন নিয়ে ড্রামা হচ্ছে। তাহলে কয়েকটা চ্যাপ্টার্স নিয়ে তোমার বই হচ্ছে। পেজ মনে হতে পারে বাট এটা চ্যাপ্টারই হবে। ঠিক আছে? আচ্ছা, এটা ভালো প্রশ্ন যে একটা যে বলছে ইফ অল ক্যাটস হ্যাভ টেলস, প্রত্যেকটা বিড়ালের টেলস আছে এবং ফ্লাফিরও একটা টেল আছে। ঠিক? বলছে কোনটা ঠিক হয় বলো? ফ্লাফি ইজ ডেফিনেটলি ক্যাট। কেন? ক্যাট ছাড়া কি আর টেল থাকতে পারে না অনেকের? অন্যেরও থাকতে পারে। তাহলে এটা বলা যাচ্ছে না ফ্লাফি ইজ ডেফিনেটলি এই ওয়ার্ডটা বাদ চলে গেল। ফ্লাফি ইজ নট এ ক্যাট, সেটাও বলা যাচ্ছে না। ক্যাট হতেই পারে ফ্লাফি, কারণ টেল আছে মানে হতেই পারে। তো এটা বলা যাচ্ছে না। ডেফিনেটলি বলা যাচ্ছে না। অল অ্যানিমালস উইথ টেলস আর ক্যাটস, তাও বলা যাচ্ছে না। বিড়ালের আছে তো কি হয়েছে? বাঘের আছে, সিংহের আছে, সবারই আছে। এইটা হচ্ছে যে ফ্লাফি মাইট বি এ ক্যাট, হতেও পারে নাও হতে পারে। তাই অপশন বি। আচ্ছা, ইন এ ফ্যামিলি দেয়ার আর 7 সিস্টার, খুব ভালো প্রশ্ন, হ্যাঁ। দেয়ার আর 7 সিস্টার এন্ড ইচ সিস্টার হ্যাজ 1 ব্রাদার। দেখো যদি এরকম হয় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭ খানা বোন আছে, তাদের একটা করে ব্রাদার আছে। তাদের একটা ব্রাদার, ইচ সিস্টার হ্যাজ 1 ব্রাদার। আমি যদি দেখা গেল এই একজন এ হচ্ছে ব্রাদার, এই বাকিগুলো সব সিস্টার, ওকে? সব হচ্ছে সিস্টার। দেখো এরা তো সবাই মিলে সিস্টার, তাহলে একটা ব্রাদার হলেই তো হয়ে যাবে সবারই সিস্টার। এরকম তো বলছে না, এরকম বলতে প্রত্যেকটা বোনের একটা করে ভাই আছে, তার মানে ব্রাদার একটাই থাকবে আর সিস্টার ৭টা। তাহলেই তো আটটা অ্যান্সার হয়ে যাবে, টোটাল ৮টা আছে। কারণ কি এখানটা বলছে এরকম আমাদের মনে হতে পারে যে একটা সিস্টার থাকলো আর তার একটা ভাই, কারণ কি ৭ দুগুণ ১৪টা হয়ে যাবে, মানে প্রত্যেকের একটা করে ভাই। কিন্তু ওরা তো সিস্টার বলছে, যদি একটাই ভাই হয় তাহলে তো ৭ জনের একটা সিস্টার একটা ভাই হয়ে গেল। তাহলে কি একটাই ভাই ৭ জনের সিস্টারের ভাই, মানে ৭ ভাই চম্পা কনসেপ্টটা মিলিয়ে দিচ্ছে। তাহলে কত? টোটাল ৮ জন। ঠিক আছে? খুব ভালো কোয়েশ্চেন। অনেকেই ভুল করেছে হয়তো ১৪টা করে। আচ্ছা, এইটাও একটু কনফিউশন এর কোয়েশ্চেন মনে হচ্ছে আমার। যেখানে বলেছে আইদার ফিমেল অর হ্যাভ, বা প্রথমে ব্রাউন আইজ কতজন আছে? 75%। তাহলে 25% এর নিশ্চয়ই নট ব্রাউন আইজ রয়েছে, নট ব্রাউন, তাই না? আর 40% মেল, তার মানে তো 60% মেল হবেই। 60% তোমার ফিমেল তো হবেই, ফিমেল তো আছেই। এবার বলেছে আইদার অর মানে কি? হয় ফিমেলটাও এড করতে হবে এবং নট ব্রাউনটাও এড করতে হবে। তুমি দেখো অপশন, এটা কোশ্চেনটা মনে হচ্ছে ভুল আছে, কিন্তু এটা কি করা যাচ্ছে যে আইদার ফিমেল, আইদার ফিমেল কটা হবে? মানে ফিমেল তো 60% হবেই, তাহলে নিশ্চয়ই 60 এর বেশি কোন একটা অ্যান্সার হবে। 60 এর বেশি, তাই না? 40% যদি মেল হয় তাহলে 60% তো ফিমেল হবেই। তাহলে আইদার ফিমেল আইদার মানে অ্যাড করতে হয় কিন্তু, হ্যাঁ? তার মানে ফিমেল 60 এর অবভিয়াসলি বেশি হবে। অপশন এলিমিনেট করলে কিন্তু এই 60 এর, এটা বলা যায় গ্যারান্টিড, বলা যাবে যে 60 এর বেশিই হবে। তার মানে 65 টা একটাই অপশন আছে, তো 65 অপশনটা অ্যান্সার হবে। আচ্ছা, টেক মানে কি? এখান থেকে যদি ভালোভাবে দেখা যায় এখানেও অপশনটা কেমন টাইপের? এ বি দুটোই হতে পারে। ঠিক আছে? জি ফর হচ্ছে তোমার জি ফর ২, এ ফর কত হচ্ছে? এ ফর হচ্ছে ১, ঠিক তোমার টি ফর হচ্ছে ৩, কিন্তু এই ই ফর ৫ ও হতে পারে, ৪ ও হতে পারে। যদিও মোস্ট প্রবাবলি হয়তো ৫ ই নেবে। অপশন বি টাই অ্যান্সার নেবে। ঠিক আছে? এটাও একটু কনফিউশন করছে। তাহলে সবকটা হয়ে গেল ২৫ টা। আচ্ছা, জেনারেল নলেজে ভালো, ভালো কোয়েশ্চেন দিয়েছে। স্মলেস্ট ইউনিট, আমি আমার যেটা আ আ লাস্ট কয়েকটা ভিডিও দিয়েছি সেখানটায় কিন্তু আমি বলেছিলাম যে এইরকম টাইপের একটা কোয়েশ্চেন থাকবে। আমরা কি জানি এই বিট হচ্ছে সবথেকে ছোট। নিবেল মানে কি? ১ নিবেল মানে কত বলেছিলাম? ৪ বিটস বলেছিলাম। তারপরে ১ বাইট মানে কত? ৮ বিট বলেছিলাম। এগুলো সব দেখিয়েছি এটা। ঠিক আছে? আর কেবি মানে কত? ১০২৪ তোমার বাইট, সেখানে কেবি হয়েছে। এই মানে ১০২৪, হ্যাঁ, তোমার বিট মানে বাইট। ওকে? তাহলে অ্যান্সার কি হবে? বিট হবে। স্মলেস্ট হচ্ছে বিট। আচ্ছা। পরের প্রশ্ন, এমএস ওয়ার্ড নাম্বার অফ প্রিন্টেড অ্যাভাব দ্য বেস লাইন। যখনই উপরে উঠছে, ধরো এক্স স্কোয়ার, এই যেটা করি না? এটা হচ্ছে সুপার, এটা এক্স কি এক্স, তারপরে ধরো এক্স3, ধরো এরকম যদি না H2SO4, H2SO4 লেখার জন্য কি 4 টা তো নিচে বেস লাইনের নিচে যাচ্ছে। আর যখন এক্স স্কোয়ার করছি, তখন এক্স কিউব করছি, তখন কি হচ্ছে? উপরে উঠছে। তাহলে এই উপরে ওঠার জন্য সুপারস্ক্রিপ্ট বলা হয় সেকে। আর নিচে যখন লিখতে হয় তখন হচ্ছে তাকে সাবস্ক্রিপ্ট বলা হয়। ঠিক আছে? এই যে এইগুলো হচ্ছে সাবস্ক্রিপ্ট। স্ট্রাইক থ্রু মানে তো এরকম টাইপের স্ট্রাকচার, আন্ডারস্কোর মানে আন্ডারস্কোর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি হলো? সুপারস্ক্রিপ্ট। তারপর কি বলছে? দা উইন্ডোজ সাউন্ড ফাইল। সাউন্ড ফাইল মানে ধরো সাউন্ড ওয়েভ, এরকম ভাবে মনে রাখবো আমরা। সাউন্ড ওয়েভ, সেখান থেকে ওয়েভ। তো অপশন এ। এটা একটু ভালোই কোশ্চেন দিয়েছিল এটা, হ্যাঁ। আচ্ছা, এটা তো আমি লাস্ট মিনিট টপিক যেটা দিয়েছিলাম সেখানেই আমি দেখিয়েছিলাম, বলেছিলাম যে এরকম কোশ্চেন আসতে পারে, যেটা গ্র্যান্ড স্ল্যাম বা ইয়ে থেকে, যে তোমার প্যারিস অলিম্পিকে কে হচ্ছে তোমার সিঙ্গেল টেনিস জিতে, সেটা কে? নোভাক জোকোভিচ। এরকম দেখিয়েছিলাম যে ৪ রকম ভাবে ভাগ করা হয়। এমনি বাকি তোমার গ্র্যান্ড স্ল্যাম গুলোকে, যে অস্ট্রেলিয়া, ফ্রেঞ্চ, উইম্বলডন আর হচ্ছে তোমার ইউএস ওপেন। অস্ট্রেলিয়ার ইউএস ওপেন কে জিতেছিল? সিনার জিতেছিল।
আর হচ্ছে ফ্রেঞ্চ আর উইম্বলডন কে জিতেছিল? কার্লোস আলকারাজ জিতেছিল। আর নোভাক জোকোভিচ শুধু ইয়েকে জিতেছিল হচ্ছে তোমার অলিম্পিকে। কাকে হারিয়ে? কার্লোস আলকারাজকে হারিয়ে। এটা আমি দেখিয়েছিলাম। চলে এসছে। এটা খুব ভালো কোয়েশ্চেন ছিল। হার্ড ওয়াটার। হার্ড ওয়াটারে হচ্ছে তোমার ইটস ফ্রি ফ্রম নো, ইট ইজ ফ্রি ফ্রম নয়। হার্ড ওয়াটারে আরো বেশি বেশি করে থাকে। এই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অনেক মাত্রায় থাকে। তো এই অপশনটা হবে না, এখানে ফ্রি বলেছে। হার্ড ওয়াটারকে কি বলা হয়? D2O। হার্ড ওয়াটার কিন্তু ফ্রি নয়, হার্ড ওয়াটার অনেক বেশি করে থাকে, মানে অনেক তোমার এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামটাই বেশি করে থাকে। ওকে। আর ইট ডাজ নট গিভ লেদার। লেদার মানে কি? লেদার, লেদার মানে যে ফেনা। এটা ঠিক কথা, যে D2O মানে ভারী ওয়াটার কিন্তু ফেনা দেয় না। কে ফেনা দেয়? সফট ওয়াটার, যেগুলো আমরা খাই সেইগুলোতে ফেনা টেনা হয়, কিন্তু এটাতে হবে না। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, ভালো কোশ্চেনটা। পাস্কেল, পাস্কেল আমরা জানি। পাস্কেল কার? প্রেসারের ফর্মুলা। প্রেসার মানে কি? ফোর্স বাই এরিয়া। সেটা হচ্ছে পাস্কেলের সূত্র, হচ্ছে প্রেসার। আচ্ছা, ইউআরএল মানে কি? ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে। আচ্ছা, তারপরে দেখি হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস। আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল। এই ইন্টারনেট প্রোটোকলের কাজ কি? কোন একটা লোকেট করা। ঠিক আছে? কোন একটা যে লোকেট করা, টু আইডেন্টিফাই এন্ড লোকেট এ ডিভাইস অফ নেটওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? হোয়াট ইজ দ্য নেম অফ থিওরিটিক্যাল। এইটা খুব ভালো প্রশ্ন। এখানটা আমার অনেকে এই স্টিফেন হকিংস দেখে না, আমরা হয়তো ব্ল্যাক হোল থিওরি অ্যান্সার করে দিয়েছি, কিন্তু তা হবে না। কারণ এখানে কি বলেছে? তোমার বিগ ব্যাং থিওরির কথা বলছে। সিঙ্গুলারিটি থিওরি অ্যান্সার হবে। ভালো কোশ্চেন এটা। হোয়াট টাইপ অফ ম্যালওয়্যার হচ্ছে, যেটা হচ্ছে মানুষ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায় কিন্তু মানুষ বুঝতে পারে না? ওয়ার্ম হবে, ওয়ার্ম। ঠিক আছে? ভাইরাস হবে না হয়তো, ওয়ার্মটা হওয়ার চান্স সব থেকে বেশি। এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্টিকেল 32, বি.আর. আম্বেদকর পলিটিতে মোস্ট প্রবাবলি বলেছিলাম এটা, যে হার্ট অ্যান্ড সোল কাকে বলেছে? আর্টিকেল 32 কনস্টিটিউশনাল রেমেডি, যেটা রিট হয় না, রিট, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডি। সেটা আমরা পড়িয়েছিলাম যে হাইকোর্টের রিট কটা হয়। হাইকোর্টের রুট হচ্ছে 226 আর্টিকেলে, সুপ্রিম কোর্টের 32 আর্টিকেলে কটা রিট আছে? 5টা রিট আছে, সেই নিয়েই বলে দিয়েছে। ঠিক আছে? কনস্টিটিউশনাল রেমেডিকে হার্ট অ্যান্ড সোল বলা হয়েছে। আচ্ছা, তারপর কি? হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট। এটা আমি সেই পলিটিতেই করিয়েছিলাম, যে নীলম সঞ্জীব রেড্ডি কে একজন প্রেসিডেন্ট ছিল। কে? কেন? ইম্পর্টেন্ট, কারণ সে হচ্ছে আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছিল। কোন এর এগেনস্টে কেউ দাঁড়িয়েছিল না। তো নীলম সঞ্জীব রেড্ডি কি? সে একজন প্রেসিডেন্ট ছিল, তার প্রাইম মিনিস্টার বলেছে, নট প্রাইম মিনিস্টার। বা এগুলো তার মানে নিশ্চয়ই প্রাইম মিনিস্টার। আমাকে জানতেই হবে না যে আইপি গুজরাল ছিল কি ছিল না, নান্দা ছিল কি ছিল না। আমি যদি নীলম সঞ্জীব রেড্ডি দেখবো আচ্ছা নীলম সঞ্জীব রেড্ডি তো প্রেসিডেন্ট ছিল, সে তো আনকন্টেস্টেড প্রেসিডেন্ট হয়েছিল, তাহলে নিশ্চয়ই অপশন সি হবে। ও তো প্রেসিডেন্ট যে হবে সে কি প্রাইম মিনিস্টার হয়ে যায়? এরকম ইন্ডিয়াতে কোনো ইয়ে নেই। ঠিক আছে? কোনো রকম তোমার ইনস্ট্যান্স নেই। হলদিঘাটি যুদ্ধ কবে হয়েছিল? 1576 সালে। আকবর আর মহারানা প্রতাপ। খুব ইজি কোশ্চেন, তাহলে মহারানা প্রতাপ অ্যান্সার। ঠিক? খুব ভালো কোশ্চেন এবং ইজি কোশ্চেন। এটা খুব ভালো কোশ্চেন বলেছে, যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা কাকে রিপ্লেস করেছে? সিআরপিসি কে, নট আইপিসি। ইট ইজ সিআরপিসি 1973। ওকে। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ গভর্নর। আর গভর্নর তো রিজার্ভ ব্যাংকের হয়নি নতুন, ওকেই করা হয়েছে 2024-এর এন্ড পর্যন্ত। শক্তিকান্ত দাসই থাকবে। তাহলে কে হবে? অ্যান্সার কি হবে? শক্তিকান্ত দাস। এইগুলো তো সব পুরনো বাকিগুলো। হ্যাঁ। টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজারের কাজ কি? সবগুলোই টাস্ক ম্যানেজারের কাজ, যে ট্র্যাক করবে পারফরমেন্স দিয়ে, তারপর যে কোন প্রোগ্রাম চলছে কিনা সেটা দেখবে, এবং যদি কেউ যদি চলে তাকে যদি টার্মিনেট বা ক্লোজ করতে হয় সেটাও টাস্ক ম্যানেজারই করবে। টাস্ক ম্যানেজার মানে কি? সব রকম টাস্ক করবে সে, তাহলে সব রকম কাজ করবে। ঠিক? তারপর কি? তারপর হচ্ছে 2019 সালে, এটা খুব ইজি কোশ্চেন। যদি তোমরা পড়ে থাকো আগের ইয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা আগেকার কোশ্চেন। এটা ভূপেন হাজারিকা অ্যান্সার হয়েছিল। ঠিক? ভূপেন হাজারিকা। ওকে। তারপর কি? এমএস এক্সেল এ পেজ বর্ডার, পেজ বর্ডার, পেজ ফার্স্ট, পেজ লেআউটে পাওয়া যায় পেজ বর্ডার। ঠিক? আচ্ছা, তারপর হচ্ছে কাউন্টিফ। কাউন্টিফ কিসে হচ্ছে? কাউন্টিফ হচ্ছে, কাউন্টিফে হচ্ছে তোমার কোনো একটা এক্সট্রা স্পেসিফিকেশন দিয়ে দিল, স্পেসিফিকেশন, সেই অনুযায়ী খুঁজবে যে সেটা কোথায় কোথায় আছে। তো অ্যান্সার হওয়া উচিত কাউন্ট সেলস অ্যাজ স্পেসিফাইড। আর এটা যেটা বলছে রিটার্ন ট্রু অর ফল, এটা কি? এটা হচ্ছে ইফ ফাংশন, নট কাউন্টিফ। কাউন্টিফ হচ্ছে এটা, যে স্পেসিফাইড কি কি আছে সেইটা খুঁজে বের করো, স্পেসিফিকেশন কি কি দেওয়া আছে। গ্রিন প্ল্যানেট কাকে বলা হয়? ইউরেনাস কে। তোমার মার্সকে কি বলা হয়? মার্সকে বলা হয় রেড প্ল্যানেট। আর্থকে কি বলা হয়? ব্লু প্ল্যানেট বলা হয়, তাই না? আর শুক্র কি? শুক্র হচ্ছে আমাদের কাছে সব থেকে উজ্জ্বল নক্ষত্র, যেটাকে দেখা যায় অল টাইম ভারত থেকে। ঠিক আছে? এখান থেকে একটাই মানে ইন্ডিয়া থেকে, আহ, মানে কি আর্থ থেকে, সরি। আর একটা কোশ্চেন আসতে পারে, ধরো সবাই হচ্ছে ওয়েস্ট টু ইস্টে ঘোরে, মানে রিভলভ করে, কিন্তু ইস্ট টু ওয়েস্টে কে রিভলভ করে? সেটা হচ্ছে দুজন ঘোরে, সেটা কে কে? ভেনাস আর ইউরেনাস। ইউরেনাস, এই যে নাস নাস যেখানে থাকবে, নাস নাস, এরাই হচ্ছে উল্টো পথে, মানে ক্লক ওয়াইজ ঘোরে। বাকিগুলো সবাই কি? অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে? তাছাড়া তো আমরা মুখস্থ করবোই যে কার কোনটা
তোমার গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির, এগুলো আমরা পড়বো, ঠিক? লিম্বারাম একজন খুব ভালো মানে ইম্পর্টেন্ট ব্যক্তি, সে হচ্ছে আর্চারির সঙ্গে জড়িত ধনুর্বিদ্যা, ঠিক আছে? আচ্ছা, ক্রিস্টোফার কলম্বাস কি করেছিল? ইউএস কে ডিসকভার করেছিল। এখানে প্রশ্ন দিয়েছে কোথা থেকে, কোথাকার লোক? ইটালির লোক, ঠিক? যেমন আমাদের ভারতে প্রথম কে এসেছিল? সে ছিল পর্তুগাল থেকে, তেমনি এখানটায় ইটালি থেকে এসেছিল। আচ্ছা, প্যারা অলিম্পিক এখানটায় মোটামুটি যেরকম দেখা যায় যে অলিম্পিক যেখানে হয় প্যারা অলিম্পিকও সেখানেই হয়, তো প্যারিসে হয়েছিল। প্যারা অলিম্পিকে ইন্ডিয়ার পারফরমেন্স কি খুব ভালো হয়েছিল। পরের প্রশ্ন কি, ট্রপোস্ফিয়ারের উপরে কে আছে? স্ট্র্যাটোস্ফিয়ার আছে। কিভাবে আমরা পড়ি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তোমার আয়নোস্ফিয়ার আর হচ্ছে এক্সোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারও কি থার্মোস্ফিয়ারও বলা হয়। পরপর দেখো EIMST সব হচ্ছে যেন অ্যালফাবেটিক্যাল অর্ডারে, এইভাবে মনে রাখার জন্য ইজিলি করতে হবে যে EIMST। এবার এইগুলো ইম্পর্টেন্ট যে ট্রপোস্ফিয়ার কত থেকে কত ইয়ের মধ্যে রয়েছে। টপোস্ফিয়ার হচ্ছে ধর 0 থেকে 8 বা 0 থেকে 16। 8 কোথা থেকে? 8 হচ্ছে তোমার পোলারে, আর নরমাল জায়গায় হচ্ছে 16 কিলোমিটারের মধ্যে। এটা কত? 16 থেকে 50 এর মধ্যে। এটা কত? আপ টু 80। এগুলো খুব ইম্পর্টেন্ট না? এটা আপ টু 500, ঠিক? তারপর হচ্ছে এগুলো যত উপরে ওঠা যায় তত তোমার 1 ডিগ্রি মানে তোমার 1 কিলোমিটার গেলে 4 ডিগ্রি করে কমে, এই যে এইগুলো, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, বাদবাকি এগুলো পড়বে। ওজোন কোথায় আছে? ওজোন লেয়ার আছে 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে। কোথায় পড়ে? স্ট্র্যাটোস্ফিয়ারে পড়ে। যে সমস্ত আমাদের আবহাওয়াগত জিনিস হয়, মানে ঝড় বৃষ্টি, এগুলো এগুলো হচ্ছে তোমার ট্রোপোস্ফিয়ারে হয়, ঠিক? স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে তোমার এরোপ্লেন ওড়ে। মেসোস্ফিয়ারে কি মেটিওরাইটস যেগুলো থাকে সেগুলো এখানটায় ভেঙে যায়। রেডিও ওয়েভস কোথায় ট্রান্সমিটেড হয়? সেটা হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে হয়, ঠিক? এগুলো পড়ে নেবে। আবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট থাকে যে তোমার কোন ধরো এরকম হলো যে এই যে এরকম করলাম ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম কি হয় তোমার? মানে এরকম নয় যে যত উপরে উঠবো তত আমার ইয়ে কমবে। কি হচ্ছে দেখো, এখানে যত উপরে উঠবো তত আমার টেম্পারেচার কমবে, আবার এইখানটায় বাড়বে, আবার এখানটায় কমবে, আবার এখানটায় বাড়বে। ঠিক এরকম টাইপের অবাক টাইপের জিনিস। মানে এরকম নয় যে উপরে যত যাবো তত ঠান্ডা হতে থাকবে। ট্রপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত কমবে, বাট স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ার বাড়বে। আবার এখান থেকে কমবে, আবার এখানটায় বাড়বে। তো এরকম অল্টারনেটিভ ভাবে, ঠিক আছে? অল্টারনেটিভ ভাবে যায়। না, অল্টারনেট ভাবে যায়, ঠিক আছে? ওকে? আচ্ছা। আর লাস্ট কোয়েশ্চেন কি? লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে কোনটা ম্যামেল নয়? দেখো, ম্যাট ম্যামেল, এলিফ্যান্ট ম্যামেল, ডলফিনও ম্যামেল আমরা জানি, পেঙ্গুইন তো একটা বার্ড, তাহলে এটা ইজি কোয়েশ্চেন, তাহলে এটা বার্ড হবে, ঠিক? নোটই করা হলো। ব্যাস, আজকের ভিডিও এইটুকুই।